নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে জানাই স্বাগত। টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোন রেসিপি শেয়ার করছি। আম দিয়ে আচার বানানোর দিন শেষ, কাঁচা আম বাজারে এখন নেই বললেই চলে। তাতে কি হয়েছে, চলুন আজকে আচার বানাবো আমড়া দিয়ে। আমরা বাঙালি ঘরের বউমেয়েরা ভাত পাতের শেষে আচার খেতে কিন্তু ভীষণই ভালোবাসি। সেই স্বাদ পূরণের জন্য আজ বানাবো আমড়ার আচার। আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর শুকিয়ে নেব। শুকিয়ে বলতে আমড়ার গায়ে যে জলটা থাকবে সেই জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। না হলে আপনারা আমড়াগুলো সুতির কাপড় দিয়ে মুছেও নিতে পারেন। আমি না মুছে জল না শুকিয়েই কেটে নিচ্ছি। আমড়ার আটিগুলো বেশ শক্ত হয়ে গেছে, তাই হামানদিস্তার যে শক্ত ডাঁটিটা থাকে সেটা দিয়ে ঘাই দিয়ে আমড়াগুলো কেটে নিয়েছি। তবে তাতেও কাটতে অসুবিধা হচ্ছিল বলে হামানদিস্তার গোল বাটিটা উপুর করে দা দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এক একটা আমড়াকে 4 টুকরো করেছি, কোনোটা বা কাটতে গিয়ে 3 টুকরো হয়ে গেছে। দেখুন সমস্ত আমড়াগুলোই আমি কেটে নিয়েছি। এই রকম আটিওয়ালা আমড়ার আচার খেতে ভীষণই ভালো লাগে। আচার বানাবো আখের গুড় দিয়ে। আমড়ার আচার বানানোর জন্য প্রথমেই একটা ভাজা মশলা রেডি করে নেব। ভাজা মশলার মধ্যে মশলা হিসাবে নিয়েছি মেথি, মৌরি, কালো জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা, এছাড়াও কয়েক দানা গোটা গোলমরিচ আছে। তেজপাতাটাকে ছোট টুকরো করে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে মোটা মশলাগুলোকে একটু নেড়ে নিয়ে শেষে দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। অবশ্যই আচারের মশলা বানানোর জন্য একটু কালো সর্ষে ব্যবহার করতে হবে। এই ভাজা মশলাটার টেস্টটাই আচারের স্বাদ দ্বিগুণ বৃদ্ধি করবে। তবে মশলা ভাজার সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। যখন সর্ষের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ভাজা মশলাটা আলাদা প্লেটে নামিয়ে রাখতে হবে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। আচার বানাবো সর্ষের তেলে। তেলটা গরম হতে শুরু করেছে, আর ওই যে ফেনা ফেনা উঠেছে, ফেনা ফেনাগুলো মরে গেল। তারপর আমি বেশ খানিকটা সর্ষের তেল, মানে গরম সর্ষের তেল আলাদা বাটিতে তুলে রাখলাম। এটা পরে কাজে লাগবে। 3 চামচ মতো সর্ষের তেল কড়াইতে রেখেছি। এখন ওই গরম তেলের মধ্যে আমড়ার আচার বানানোর জন্য 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ও সামান্য একটু গোটা সর্ষে ফোড়ন দিলাম। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বার হওয়ার পর ধুয়ে কেটে শুকিয়ে নেওয়া আমড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের সঙ্গে প্রথমে আমড়াগুলো একটু কষিয়ে নেব। অবশ্যই আমড়া দেওয়ার আগে খেয়াল করতে হবে আমড়ার গায়ে যেন কোনো রকম জল না থাকে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। যখন আমরার যে সবুজ কালারটা আছে সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কোনো রকম জল না থাকবে, তখন কষিয়ে নেওয়া আমড়াটা একটা অন্য পাত্রে নামিয়ে রাখতে হবে। সেই মতো আমড়াগুলো নামিয়ে রেখে কড়াইটা আবার গ্যাসের ওভেনে চাপিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গুড়। অবশ্যই আচার বানানোর জন্য আখের গুড় ব্যবহার করতে হবে, তাহলে আচার কিন্তু বহুদিন ভালো থাকে। আখের গুড়টা একটু কম হয়েছে, আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনি যদি আচারে দিতে হয় অবশ্যই গুড় দেওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে। শেষের দিকে চিনি দিলে গুড় পাক হয়ে যাবে, তখন কিন্তু চিনি গলবে না। চিনি আর গুড় মিশিয়ে আচার বানালে আচারের কালারটাও ভীষণ সুন্দর হয়। দেখুন গুড়টা আমি মোটামুটি 7-8 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। বড় বড় বাবলস এসেছে, এর থেকে বুঝতে হবে গুড়টা সুন্দরভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। গুড়ের কোনো রকম কাঁচা গন্ধও নেই। এবার দিয়ে দিতে হবে ওই যে কষিয়ে রাখা আমড়াগুলো। গ্যাসের ফ্লেম হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে। গুড় কড়াইতে দেওয়ার থেকে শুরু করে আচার কড়াই থেকে নামানো পর্যন্ত অনবরতই নাড়াচাড়া করতে থাকতে হবে। তবে এক ফাঁকে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ওই যে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে সেই মশলাটা আমি এখন গুঁড়ো করে নিচ্ছি। তবে মশলা গুঁড়ো করার অবকাশে মাঝে মাঝে আচারটা নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে গেলে পোড়া গন্ধ চলে আসবে। গুঁড়ো মশলাটা একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রাখলাম যাতে মশলার গন্ধটা নষ্ট না হয়ে যায়। এদিকে ওই গরম তেলের মধ্যে হাফ চামচ হিং দিয়ে দিলাম। এতে করে আচারটা বহুত দিন ভালো থাকবে। এই তেলটা আমি আচারে ব্যবহার করব। কখন ব্যবহার করব রেসিপিটি দেখতে থাকুন, বুঝতে পারবেন।
ওই যে বলছিলাম বারবার আচার নাড়তে হবে, এই যে নাড়াচাড়া করছি, দেখুন গুড় গলে গিয়ে আমড়ার সঙ্গে রান্না হচ্ছে। গুড়ের পরিমাণ ছিল অনেকই অল্প, এখন অনেকটা ঝোলঝোলে হয়ে গেছে। এই জলো ভাবটা একেবারে শুকনো হওয়া পর্যন্ত আপনাকে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে, আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আচার অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 20 মিনিট মতো সময় লেগেছিল। একেবারে গ্যাসের ফ্লেম লো করে আমি রান্নাটা করে নিয়েছিলাম, আর ঠান্ডাও হয়ে গেছে। এখন এই যে তেলের মধ্যে হিং দিয়ে রেখেছিলাম, সেই তেলটার মধ্যে হিংটা গুলে নিলাম, আর ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, ভাজা মশলাটা আচারের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হিং গুলে নেওয়া বেশ খানিকটা তেল। মোটামুটি 4-5 চামচ তেল প্রথমে দিয়ে দিলাম, তারপর খুন্তি দিয়ে মশলা তেল খুব ভালো করে আমড়ার আচারে মাখিয়ে নিচ্ছি। বাকি মশলাটা আবারও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আরও খানিকটা গরম করে ঠান্ডা করে নেওয়া হিং মেশানো সর্ষের তেল। এই তেল মাখিয়ে মশলা মাখিয়ে রাখলে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। আচারে যে ছাতাটে ভাব হয়ে যায়, সেই ছাতাটে ভাবটা থাকবে না। সর্ষের তেল গরম করে ঠান্ডা করে হিং মিশিয়ে এই যে আচারে ব্যবহার করলাম, এই সর্ষের তেলটা আচার ভালো রাখতে প্রিজারভেটিভের কাজ করবে। এই আচারটা 2 থেকে 3 মাস এমনিতেই ভালো থাকবে, তবে অতটা সর্ষের তেল আমি ব্যবহার করিনি। সর্ষের তেল আলাদা পাত্রে আমি একটু নামিয়ে রেখেছিলাম। রৌদ্র দেওয়ার ঝামেলা ছাড়াই আমড়ার আচারের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কোপাপাল পেজটি ফলো করার অনুরোধ জানালাম, আর ইউটিউব থেকে দেখলে কোপার রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।